পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক শেষ হয়ে যাওয়ায় দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের ওপর আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সীমান্তে নজরদারি চলছে, সেই সঙ্গে ভারতের দালাল চক্র আগের থেকে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। সব মিলিয়ে সীমান্তে বিপদের ঘণ্টা বাজছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এবার অবৈধ অনুপ্রবেশ এবং ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতে বসবাসের অভিযোগে 2 বাংলাদেশি যুবক গ্রেপ্তার। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই বাংলাদেশিরা কী উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? সেটাও খতিয়ে দেখা হচ্ছে। একদিকে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিল, অন্যদিকে ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের নাম বাতিলের দাবিতে বিধানসভা থেকে কেন্দ্রীয় ইলেকশন কমিশন পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। তারই মধ্যে অবৈধ অনুপ্রবেশ এবং ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতে বসবাসের অভিযোগে নকশালবাড়ি এবং শিলিগুড়িতে 2 বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে এসএসবি এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে নকশালবাড়ির খালবস্তি এলাকায় অভিযান চালিয়ে এসএসবির এক বাংলাদেশি যুবক সুকুমার চন্দ্র শীলকে গ্রেফতার করে। অভিযোগ, 4 মাস আগে ফুলবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে প্রথমে বাগডোগরা এবং পরে নকশালবাড়িতে এসে নাপিতের কাজ শুরু করে সে। তদন্তে নেমে পুলিশ তার কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র এবং ভুয়ো ভারতীয় আধার কার্ড উদ্ধার করেছে। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। অন্যদিকে শিলিগুড়ির প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং মঙ্গলবার রাতে পরিতোষ চন্দ্র রায় নামে আরেক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়। রংপুরের বাসিন্দা পরিতোষ গত নভেম্বরে হিলি সীমান্ত পেরিয়ে শিলিগুড়িতে আসে এবং দাগাপুরে একটা ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রির কাজ শুরু করে। দোকানের মালিক তার সন্দেহজনক আচরণ দেখে পুলিশে খবর দেয়। পরে জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশ থেকে আসার কথা স্বীকার করে। পুলিশ 2 ধৃতের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা রুজু করেছে। নকশালবাড়ি থানার পুলিশ সুকুমারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। দার্জিলিং জেলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কিন্তু আস্তানা গেড়েছে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিরা। কোনো না কোনো রকম ভাবে তারা ভারতে প্রবেশ করছে এবং জোগাড় করে ফেলছে ভারতের বৈধ যে কার্ড অর্থাৎ পরিচয়পত্র, সেই পত্র অবৈধভাবে জোগাড় করে তারা ইতিমধ্যেই শিলিগুড়ি এবং তৎসংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে বসবাস শুরু করেছে। তারই নিদর্শন পাওয়া গেল আবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির খালাবস্তি থেকে এক যুবককে গ্রেপ্তার করে এসএসবি। এসএসবি সূত্রে জানা গিয়েছে যে ওই যুবক বেশ কিছুদিন আগে ফুলবাড়ি যে সীমান্ত অর্থাৎ স্থলবন্দর সীমান্ত তারই আশেপাশের কোনো এক জায়গা দিয়ে কাটা তার টোপকে সে ভারতে প্রবেশ করে। প্রথমে বাগডোগরা, তারপর নকশালবাড়িতে গিয়ে সে ক্ষৌর কার্যে যুক্ত হয়। তার কাছ থেকে উদ্ধার হয় যেমন বাংলাদেশের পাসপোর্ট এবং তার পাশাপাশি ভারতের আধার কার্ড, কিন্তু জাল, মানে অবৈধ। অন্যদিকে শিলিগুড়ির প্রধাননগর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে, এক যুবককে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ। ওই যুবকও নভেম্বর মাসে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং সেখান থেকে সে শিলিগুড়িতে আসে, হিলি থেকে শিলিগুড়িতে আসে এবং সেখানে প্রধাননগর এলাকায় এক আসবাবপত্রের দোকানে কাঠমিস্ত্রির কাজ শুরু করে। কিন্তু সেই যুবকের কথাবার্তায় কিছু অসঙ্গতি দেখলে পারে সন্দেহ হয় দোকানের মালিকের। তারপরে সে খবর দেয় প্রধাননগর থানায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে সে হিলি সীমান্ত দিয়ে নভেম্বর মাসে শিলিগুড়িতে প্রবেশ করেছিল। তার কাছ থেকে উদ্ধার হয়েছে অবৈধ আধার কার্ড। অর্থাৎ অবৈধভাবে ভারতে প্রবেশ করার পরও অবৈধ কাগজপত্র তারা সহজেই পেয়ে যাচ্ছে। কিছুদিন আগেই শিলিগুড়ির ঠিক
সন্নিকটেই আমরা দেখেছিলাম যে ঠিক 5,000 টাকার বিনিময়ে তৈরি হয়ে যাচ্ছিল আধার কার্ড থেকে সমস্ত রকম ভারতের পরিচয়পত্র। এইরকমই ভাবে কারো না কারো কাছ থেকে এই দুই ব্যক্তি জাল আধার কার্ড তৈরি করেছিলেন এবং সেই আধার কার্ড দেখিয়েই ভারতে বসবাস করছিলেন। এখন তাদেরকে ইতিমধ্যেই শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদেরকে রিমান্ডে নিয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে তারা ভারতে এসেছিলেন, যদিও তারা নিজেরাই স্বীকার করেছেন যে একজন ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন আর একজন হিলি সীমান্ত দিয়ে প্রবেশ করেছিলেন, কিন্তু কিভাবে তাদের হাতে অবৈধ যে ভোটার কার্ড এবং আধার কার্ড অর্থাৎ ভারতের পরিচয়পত্র কি করে তার কাছে পেল তাই নিয়ে কিন্তু ধন্দে রয়েছে পুলিশ এবং তারই তদন্ত করতে, তারই জিজ্ঞাসাবাদ করতে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এরকম বহুজন আছেন যারা ভারতের যে কার্ড অর্থাৎ আধার কার্ড সেই কার্ড দিয়ে ব্যবসা শুরু করেছেন এবং তাদেরই খপ্পরে পড়ে এই যারা ভারতে প্রবেশ করছে অবৈধভাবে তারা সহজেই পেয়ে যাচ্ছেন ভারতের পরিচয়পত্র এবং সেই পরিচয়পত্র নিয়েই কিন্তু তারা ভারতের বিভিন্ন স্থানে বসে ব্যবসা করছেন এবং এখানে বসবাস করছেন। ঠিক তেমনি কিন্তু এই দুই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর অর্থাৎ বাংলাদেশে যে অস্থির পরিবেশ তৈরি হয়ে রয়েছে সেই পরিবেশ থেকে নিজেদেরকে বাঁচাতে তারা যেভাবে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল কিন্তু শেষ রক্ষা হলো না যদিও পুলিশের তৎপরতায়। এই দুজনের বিরুদ্ধে ইতিমধ্যে বৈদেশিক যে আইন সেই আইনের ধারায় কিন্তু মামলা ইতিমধ্যেই রুজু করেছে পুলিশ এবং সেই মামলাতেই তাদেরকে রিমান্ডে নিয়ে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে এই রকমভাবে ভারতের ঘরে বসেই অর্থাৎ ঘরে বসেই ঘরের যে পরিচয়পত্র তা কিন্তু তুলে দিচ্ছে বহিরাগতদের হাতে কিছু ব্যক্তি কিছু পয়সার বিনিময়ে এবং সেই তদন্তেই নেমেছে পুলিশ এবং এই দুজনকে রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে শুরু করেছে পুলিশ। বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কাও রয়েছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধির একটা আশঙ্কা দেখা দিয়েছে। সেই কারণে নিরাপত্তারও জোরদার করা হয়েছে, সীমান্তগুলোতে চলছে নজরদারি। আবার এরই মধ্যে ভারতের দালাল চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে। সুতরাং সব মিলিয়ে সীমান্তে কিন্তু বিপদের ঘন্টা বাজছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।